আমরা জানি দেবশিল্পী বিশ্বকর্মা, তার কীর্তি খ্যাতি আমাদের পুরাণে উল্লেখিত হয়েছে। কিন্তু আমরা কি জানি দানবদের শিল্পীকে? দানবদের শিল্পী ময় দানব। রামায়ণ অনুসারে ময় দানব রাবণের শ্বশুর, মন্দোদরীর পিতা। ময় দানবের আরও অনেক কন্যা রয়েছে, পুত্রও রয়েছে। পুত্রদের মধ্যে উল্লেখযোগ্য দুন্দুবি এবং কন্যার মধ্যে উল্লেখযোগ্য দেবমালিনী। ময় দানব কুবের যক্ষকে একটি বিশেষ বিমান তৈরি করে দিয়েছিলেন। এই বিশেষ বিমানটির নাম পুষ্পক রথ। পরবর্তীকালে ময় দানবের জামাতা দশানন রাবণ এই রথটি কুবেরের কাছ থেকে হরণ করে নেন। এরপরে মহাভারতে আসা যাক। মহাভারতেও ময় দানবের কীর্তি বিশেষভাবে উল্লেখযোগ্য। মহাভারতের কাল দাপর যুগে। তখন ময় দানব বাস করতেন খাণ্ডবপ্রস্থে। অগ্নিদেবের অগ্নিমন্দা রোগ হলে অর্জুন শ্রীকৃষ্ণের সহযোগিতায় খাণ্ডবপ্রস্থকে দহন করতে উদ্যত হলেন। এই খাণ্ডবপ্রস্থ দহনকালে ময় দানব অর্জুন কর্তৃক রক্ষিত হয়। এরপরে যখন হস্তিনাপুর রাজ্য ভাগ হয়ে যায়, তখন খাণ্ডবপ্রস্থটির নাম হয় ইন্দ্রপ্রস্থ। সেখানে শাসন করতে শুরু করেন মহারাজ যুধিষ্ঠির, যার খ্যাতি ধর্মপুত্র নামে। ময় দানব যুধিষ্ঠিরকে বানিয়ে দিয়েছিলেন মায়া ভবন। অর্জুনের যে বিখ্যাত শঙ্খ দেবদত্ত, সেটিও ময় দানবেরই দান। এবং ভীমকে মৃগধরম বলে একটি বিরাট গদা তিনি দান করেছিলেন। ময় দানব অত্যন্ত সজ্জন অসুর বলেই জানা যায়। তিনি পুরাকালে তারকাসুরের 3 পুত্রের জন্যে 3টি ভবন, যা ত্রিপুর নামে খ্যাত, তাও নির্মাণ করেছিলেন। ময় দানবের কীর্তি বিশ্বকর্মা থেকে কোনো অংশে কম নয়।